সময় আগে আমি বলেছিলাম যে মিরপুর 10-এ একটি রণক্ষেত্রের অবস্থা হয়েছে, এখনও বিষয়টা অনেকটা তাই। তবে কিছু সময় আগে আন্দোলনকারীরা মিরপুর 10 গোল চত্বরটি পুরো দখলে নিয়ে নিয়েছিল, যেটি এখন আবার দখল ফিরে পেয়েছে পুলিশ। এবং পুলিশ এই মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেখানে আন্দোলনকারীদের দেখছে যে আন্দোলনকারীরা এগিয়ে আসছে, পুলিশ সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যা যা করণীয় তা করছে। তো কিছু সময় আগে আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার অবস্থা দেখলেই আসলে বোঝা যায় যে কি পরিমাণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে, কি পরিমাণ ইট পাটকেল ছোড়াছড়ি হয়েছে। এবং পুলিশও বেশ কিছু টিয়ার সেল মেরেছে, পুরো রাস্তা জুড়ে টিয়ার সেল, রাবার বুলেটের খোসা এবং ইট এবং হাতের লাঠি বা বাঁশ সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি যেন একরকমের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে মিরপুর 10 নম্বর। এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া। মেট্রো রেল মিরপুর 10 নম্বর স্টেশনের নিচে এই মুহূর্তে আমরা যাদেরকে দেখছি, যতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি তারা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এবং অনেক দূরে এই রেল স্টেশনের শেষ মাথায় যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে আন্দোলনকারী। তো এভাবেই আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে পর্যায়ক্রমিকভাবেই। এবং এই মুহূর্তে মিরপুর 10 নম্বর গোল চত্বরটি সেটি পুলিশ আবার পুনরায় দখল করে নিয়েছে। এখনও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, এখনও তারা আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। পুলিশ আবারও টিয়ার সেল মেরে এবং রাবার বুলেট মেরে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এটি আসলে আরও কত সময় ধরে চলে তা নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে প্রোটেস্টের সর্বশেষ এই ছিল আমার কাছে।